আসসালামু আলাইকুম। তাহিরাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সেটাই থাকছে আমার ভিডিওতে। আশা করি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে। তো আমার এলোমেলো দিনগুলো আমি আপনাদের সাথেই শেয়ার করি, কিভাবে আমার সারাদিন কাজকর্মগুলো করি। তো এদিক থেকে এই যে আমি সকালে নাস্তা করার পরে চিংড়ি মাছ ভিজিয়েছি, এটা কিন্তু গুঁড়া চিংড়ি নদীর, এটা দিয়ে হচ্ছে বড়া বানাবো। তো এই যে ব্লেন্ডারে রসুন, কাঁচামরিচ আর চিংড়ি মাছ নিয়েছি, আর এদিকে ডাল চাল ভিজানো এই যে একসাথে ভিজিয়ে নিয়েছি, সেটা সব কিছু মিলিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। আর চিংড়ি মাছের বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই গুঁড়া চিংড়ি কিন্তু ভর্তাও খাওয়া যায়, তো আমি দুদিন ভর্তাও করেছি, তো ওটা শেয়ার করা হয়নি। আসলে অনেক কিছুই কিন্তু ইচ্ছা হয় মাঝে মধ্যে ভিডিও করি, কিন্তু ভিউ না থাকায় আমার ওরকমভাবে ইচ্ছাও করে না এখন আর, যে এত কষ্ট করে ভিডিও করব কিন্তু ভিউ নাই। তো অনেক খারাপও লাগে, যার কারণে ভিডিও করি না ওইভাবে। তো যা হোক, এই যে সব কিছু মিলিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর হচ্ছে আমি 2 কেজি মাছ কিনেছিলাম, তো বাকিগুলো যে শুটকি দেওয়ার জন্য আমি জাল করে নিয়েছি। জাল করে তারপরে আমি রোদ্রে শুকিয়ে নেই। তাহলে কি হয় যে আপনার এই মাছগুলো যদি পুরোপুরি না শুকায় তাও গন্ধ হয়ে যায় না। আর এদিক থেকে এই যে বড়াটা ভেজে নিচ্ছি, আর আমি অল্প তেলেই করছি, অল্প অল্প তেল দিয়ে তারপরে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলেও করতে পারেন, আমি হালকা তেলে আর কি অল্প তেলে ভেজেছি স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে। আর এখন যে পরিমাণে তেলের দামও বাড়তি, তো সব কিছু মিলিয়েই আর কি। তো এভাবে বড়াটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এই বড়াটা এমনিতেও খাওয়া যায়, আবার ভাতের সাথেও খেতে পারেন। তো যাই হোক, আমরা এমনিতেই খাবো। আর এখানে এই যে গ্রাম থেকে কিন্তু এই পার্শে মাছ এনেছিলাম, আপনারা জানেন। সবাই মাছ কাটা দেখার জন্য অপেক্ষায় আছে, তাই এখন মাছ কাটা শুরু করব, আপনারাও দেখতে থাকেন। তো ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, তো মাছ কাটাটা আর ওইভাবে শেয়ার করতে পারিনি। তো মাছগুলো কেটে ধুয়ে তারপরে হচ্ছে এই যে ভেজে ভুনা করে নিয়েছি। আর হচ্ছে পালং শাক যে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, ওটা আমি কিন্তু দেখিয়েছি। তো পালং শাক দিয়ে আমি ডাল রান্না করছি, এটা অনেক বেশি ফেভারিট আমার তো ভীষণ ভালো লাগে পালং শাক দিয়ে ডাল খেতে। আর ডালটা হচ্ছে একেবারেই মানে বেশি ঘন করে ডাল রান্না করতে হয়। আর এদিক থেকে হচ্ছে আমার ছেলে তো এই 2 আইটেমের কোনো আইটেমই খাবে না, তার জন্য ডিম ভুনা করব। ডিম ভুনা করার জন্য হচ্ছে আলু আর ডিমগুলোকে আমি ভেজে তারপরে ভুনা করে ফেলবো। এই যে সব মশলা দিয়ে নিয়েছি ওর একার জন্য। তো রাতের বেলায় হচ্ছে আবার বানাচ্ছি দুধ পুলি পিঠা, যেহেতু শীতকাল, তো শীতের মধ্যে একটু পিঠাপুলি তো অবশ্যই খেতে হবে। তো দুধ পুলি পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই আসলে সরি, সত্য কথা বলতে শীতের সবগুলো পিঠাই কিন্তু কোনোটার থেকেও কোনোটা কম নয়। তো এই পিঠার ফুল রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই HM কিচেনে যেতে হবে, আমার কুকিং চ্যানেলটায়। তো ওখানেই আমি কিছু কিছু রান্নার কি শেয়ার করি, আর ব্লগ চ্যানেলে তো আমার দৈনন্দিন কাজকর্ম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো পিঠা আর এই চ্যানেলে আমি সম্পূর্ণ রেসিপিটা দিচ্ছি না, যেহেতু আমি ওই চ্যানেলে আপলোড করেছি। পিঠাগুলো কিন্তু অনেক নরম থাকবে, ঠান্ডা হলেও শক্ত হবে না, কিছু কিছু টিপস আছে। তো টিপস সহই কিন্তু রেসিপিটি শেয়ার করেছি, আশা করি দেখে আপনারা খুব সহজভাবেই শিখে নিতে পারবেন। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল। তো শীতের মধ্যে কিন্তু অনেক অনেক পিঠা রেসিপি আমি HM কিচেনে আপলোড করেছি, আপনারা ওখান থেকে দেখে শিখে নিতে পারেন। তো তারপরে রাতের বেলায় কিন্তু আরও একটা মজার আইটেম করেছি, সেটা হচ্ছে আমার বাচ্চাদের খুবই প্রিয় চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। চিকেন বিরিয়ানি বলেন, তেহারি বলেন, তারপরে হচ্ছে রোস্ট পোলাও বলেন, মানে ওদেরকে এই সমস্ত খাবার দিলে না অনেক বেশি পছন্দ করে। আর এটা আমার প্রায় প্রতি সপ্তাহে একদিন হলেও করা হয়, মানে এই ধরনের খাবার।
সপ্তাহে একদিন শুক্রবার থাকে, তো শুক্রবারে সবার ছুটি, যার কারণে কিন্তু শুক্রবারেই একটু ভালো মন্দ খাওয়া হয়। তো আপনাদের ভাইয়া কিন্তু আবার এই ব্রয়লার চিকেন খায় না, যার কারণে সে বাদ পড়ে যায়, কিন্তু বাকি আমরা সবাই খাই। তো এটা অনেক বেশি মজা হয়েছিল। তো আলুগুলো না প্রথমে হচ্ছে আমি ভেজে রেখেছি, কিন্তু আমি বিরিয়ানির মধ্যে আর দিতেই ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে দেখি যে আলুগুলো ভাজাই রয়ে গেছে। তো সেইগুলো একটু উপর দিয়েই সার্ভ করে আমরা খাচ্ছিলাম। অলরেডি ভাজার পরে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু টেস্টটা ওইভাবে হয়নি, এটা ঘিয়ে ভাজাই ছিল। কিন্তু বিরিয়ানির মধ্যে দিলে যে একটা টেস্ট, ওটা আর পাইনি। যা হোক, 4টা প্লেটে যে সাজিয়ে নিয়েছি, এখন শুধু খাওয়ার পালা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো এখন আর দেরি হয়েছে না, এখন আমরা সবাই মিলে খাবো। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।